একদম ধর্মতলা মেট্রোর কাছেই নতুন শপিং মল কলকাতা ট্রেন্ডস উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধনে আমাদের খুব সকলের পরিচিত, সকলের প্রিয় অভিনেত্রী পারিজাত চৌধুরী। তার তার হাতেই উদ্বোধন হলো। পারিজাত, এখানে এলে তুমি এবং তোমার হাত ধরেই উদ্বোধন হলো আর কি। কেমন লাগলো? তুমি নিশ্চয়ই তো ঘুরে দেখেছো আর কি ডিজাইন। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমার কালেকশন তো খুবই ভালো লাগছে এবং আপনারা আসুন, এত দেরি করছেন কেন? চলে আসুন, কালেকশনটা দেখুন। আমার ধারণা আপনাদের সবার খুব ভালো লাগবে। কেনাকাটা করুন, সুন্দর করে সাজুন আর আনন্দ করুন, বন্ধুদের সাথে বেরোন, গল্প করুন, প্যান্ডেল হপিং করুন, রেস্টুরেন্টে যান, খাওয়া দাওয়া করুন, সিনেমা দেখুন। এই কটা দিনই পুজোর মাত্র আমরা 5টা দিন পাই। মানে যেই অষ্টমীটা চলে গিয়ে নবমী চলে আসে, সন্ধি পুজোটা যখন থেকে শুরু হয় তখনই মনে হয় যে পুজোটা শেষ হয়ে যাচ্ছে। তো ইট উইল জাস্ট ফিনিশ লাইক আ ফ্লুক। তাই আনন্দ করে ফেলুন। এই 5টা দিনই মোটে আমাদের কাছে আছে, সারা বছর আমরা এটার জন্যই অপেক্ষা করে থাকি। তাই শপিংটা তাড়াতাড়ি করে শেষ করে আর আনন্দ করতে শুরু করে দিন, কারণ পুজো যখন আসবে, আনন্দ তো পালাচ্ছে না, আনন্দ আমাদের মনে আছে এবং আমরা রথের পরেই আমরা আনন্দটা করাটা শুরু করে দিই। তাই আর একদমই দেরি করবেন না। ধর্মতলাতে কলকাতা ট্রেন্ডসের ফার্স্ট স্টোর ওপেন হয়ে গেছে। তো চলে আসুন, শপিং করে ফেলুন আর আনন্দ করুন। আর কালেকশনের কথা যখন বললে, এখান থেকে কোন কালেকশনটা তুমি নিয়ে যাবে বলে ঠিক করেছো কিছু? আমার পার্সোনালি ইন্ডিয়ান খুব ভালো লাগে, ইন্ডিয়ান ওয়্যার, সেটা শাড়ি হোক, কুর্তি হোক, এনি কাইন্ড অফ ইন্ডিয়ান ওয়্যার। তো আমি এখান থেকে একান্তই যদি নিতে হয়, মানে আজকে যদি কিনি তাহলে এদের খুব বিব্রত করব, কিন্তু আমি ইন্ডিয়ান ওয়্যারই চুজ করবো। আর পুজোর সময় যতই ওয়েস্টার্ন পরো না কেন, ইন্ডিয়ান, মানে ওয়েস্টার্ন পরার জন্য ক্রিসমাস আছে, নিউ ইয়ার আছে, তখন তুমি ওয়েস্টার্ন পরে আনন্দ করো। কিন্তু আজকে যদি আমি ওয়েস্টার্নই পরে এসেছি, কারণ শাড়ি পরার সময় ছিল না। কিন্তু ইন্ডিয়ান, শাড়িটা শাড়ি। আমাদের কলকাতা ট্রেন্ডস এসছি, মানে ট্রেন্ডস বা পোশাক আশাক নিয়ে আলোচনা করছি। পুজোর কটা তুমি বললেই স্বাভাবিকভাবে তোমার ইন্ডিয়ান ড্রেস তোমার পছন্দের। আর তাও যদি তোমার 4টে বা 5টা দিনের যদি পোশাকের যে বলা হয় না যে কি কি পরবে, সেরকম কিছু নিশ্চয়ই তো প্ল্যানিং থাকে। ষষ্ঠীর বা দিনকে একটা নর্মাল কুর্তি পরতে পারো বা আনারকালি পরতে পারো। অষ্টমীর দিন সকালবেলায় তো সাদা শাড়ি, লাল পাড় ইজ মাস্ট। সেটা জামদানি হতে পারে, সেটা খাদি হতে পারে, সেটা সফট কটন হতে পারে, সেটা সিল্ক হতে পারে, কিন্তু সামথিং উইচ ইজ কমফোর্টেবল, কারণ গরমটাও তো আছে প্রচন্ড। তখন যদি একটু বৃষ্টি একটু ঠান্ডা থাকে। অষ্টমীর রাত্রিবেলায় যখন সন্ধি পুজো হবে, তখন অন্য রকমের একটা সিল্ক পরতে পারেন, লাল রঙের পরতে পারেন, যে কোনো কালারের পরতে পারেন, সিল্ক, তসর। আর নবমীর দিনকে তো আমি পার্সোনালি নয় তসর বেনারসি পছন্দ করি, আর নয়তো কাতান পছন্দ করি। তাই সেটা পড়তে পারেন। আর যদি একান্তই মনে হয় যে নবমীর দিনকে আপনারা একটু ওয়েস্টার্ন পরবেন, সেটাও পড়তে পারেন, গাউন পরতে পারেন, এনিথিং দ্যাট ইউ লাভ। কারণ আর আমি আরেকটা কথা বলবো, যে কে কি পড়ছে বা কে কি বলছে সেটার থেকেও ডু হোয়াট ইউ লাভ, ওয়্যার হোয়াট ইউ লাভ। মানে আমি ছোট জামা পরবো না কারণ লোকজন তাকাবে আমার দিকে, সেটা হলে চলবে না। আপনার পড়তে ইচ্ছা করছে, পড়ুন। কে কি বলছে, কে কি আপনার দিকে কতজন তাকাচ্ছে সেটা দিয়ে একদম ভাববেন না। আপনার দিকে তাকাচ্ছে মানে আপনাকে ভালো লাগছে দেখতে, তাই তাকাচ্ছে। মানে তুমি অনেক ছোটবেলা থেকে সেলিব্রিটি, একদম ছোট 3-4 থেকে অভিনয় করছো, তারপরে তুমি এখনো ছোট ইনফ্যাক্ট আর কি। সেখান থেকে এটা তো মলে আজকে উদ্বোধনে এসছো, কখনো গড়িয়াহাট হোক, ধর্মতলা হোক, যেটা বার্গেনিং করে যেটা হয় কেনা, কখনো করেছো? যেটা মেয়েদের খুব পছন্দের আই এম আ ওমেন। এটা মেয়েদের খুব এটা পছন্দের। মেয়েদের ধর্ম, বার্গেনিং করা। মানে বার্গেনিং করে জামা কাপড় কিনবো না, এটা কোনোদিনও হয় নাকি? এখনো করি বার্গেনিং। আরে সেটা তো অফকোর্স। আমি দেখুন, আমি তো আর সবজি কিনি না। মানে মা যেমন সবজির দোকানে গিয়েও বার্গেনিং করে, না 20 টাকা কেন, তোমাকে 15 টাকা দেবো আমি। কিন্তু আই লাইক টু বার্গেন প্রপারলি। অনেক কিছু কেনাকাটির পর বলবো যে না, আমাকে 50% ছাড় দিতেই হবে, না তো আমি চলে যাচ্ছি। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটা শুধুমাত্র মেয়েরা জানে। আর আমার মা ইজ আ ভেরি গুড বার্গেনার। তো আমি যখন বুঝি যে না, আমি ঠিক
মানে সুবিধা করতে পারছি না, আমি মাকে ডেকে আনি। তখন আমার মা বলে এখান থেকে কিনতে হবে না, চলো চলো চলো। নিতা বলছে না না ম্যাডাম ম্যাডাম ঠিক আছে কি লাগবে আপনার বলুন। বার্গেনিংটা থাকে, মানে বার্গেনিং ছাড়া শপিং করা যায় না। অনেক কিছু আমার ট্রেন্ডসে নিয়ে হোক আর পোশাক আশাক নিয়ে আলোচনা করলে এবার একটু অভিনয়ে আসি আর কি, ছোট্ট করে আর কি, যদিও আজকে তোমার সম্পূর্ণ একটা সাবজেক্ট আর কি, তাও ছোট্ট করে এটা যেহেতু তোমাকে পেয়েছি আর কি। তুমি সব ধরনের ঘটনাতে অভিনয় করেছো, সেই ইন্দুবালা ভাতের হোটেলে তোমার অভিনয় সকলকে চমকে দিয়েছে। ছোটবেলা তোমার সেই দেবদূতার আদরে হোক, তখন তুমি অনেকটা আরও একটু অনেকটা ছোট আর কি, অনেক ছোট। সেখান থেকে এখন মেগা ধারাবাহিক করতে গিয়ে কি এই যে তুমি অন্য ধরনের কাজ করছিলে, সেটা কি কোথাও একটু কম করতে পারছো নাকি না ওটা এখন উপভোগ করছো দারুণ? মানে ধারাবাহিকটা সিরিয়াল ইজ আ বিগ মানে রেসপন্সিবিলিটি, মানে এবং আমি কতটা রেসপন্সিবল, মানে নিজেকেই তো আর নিজে রেসপন্সিবল বলা যায় না, কিন্তু আমি মনে করি যে যেহেতু এটা আমি এই কাজটা যেহেতু আমি বলেছি এবং আমি যেহেতু মন থেকে স্থির করেছি যে আমি এই কাজটা করব, তাই বাকি কাজ করতে পারছি কিনা সেইটা আমার কাছে যতটা বেশি ম্যাটার করে আমি যে কাজটা করছি সেটা আমি কত ভালো করে করতে পারছি। ইদানিংকালে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদের মানে এতটা ভালোবাসা পাবো আমি সত্যি আশা করিনি যখন শুরু হয়েছিল, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, আমার মানে জোনাকি বলে যে চরিত্রটা মিত্তির বাড়িতে দেখা যাচ্ছে না, একদমই তাই। এবং জোনাকিকে টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে না, কিন্তু জোনাকি মানুষজনদের মনে বাস করছে, সেইটা আমার কাছে আরো বেশি মানে সেইটাই আমার কাছে পাওয়া। কারণ গল্পের অনুযায়ী মানে গল্পের সূত্রে আর কি, মানে সিরিয়ালে অনেক কিছুই হয়, মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, এটা হয় ওটা হয় সেটা হয়, কিন্তু আমিও ওয়েট করছি কবে ফিরবো, কারণ আমি নিজেও চাই আপনাদের ভালোবাসা পাই, যাতে আপনাদের অনেক আশীর্বাদ পাই যেটা আমি পাচ্ছি, কিন্তু লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার। তোমাকে তো অনেক কিছু প্রশ্ন করার ইচ্ছা ছিল, কিন্তু এখনো যেহেতু আজকে যেহেতু অন্য বিষয়ে তুমি এসছো, ওনাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। লাস্ট প্রশ্ন, ধূমকেতু ব্যাপকভাবে বাংলা ছবিতে সাড়া ফেলে দিয়েছে। বাংলা ছবি শুধু ধূমকেতু কেন, তার আগে গৃহপ্রবেশ খুব দারুণ একটা জায়গা, খুব প্রিয় একজন মানুষ। সেখান থেকে কি বলবে বাংলা ছবির এই যে একটা মানে তার পুরনো জায়গাটা যেন ফিরে পেলো আর কি? একদমই তাই, মানে সেই জায়গাটা তো আমাদের ফিরে পেতেই হবে। মানে শুভশ্রীদি, দেবদা আমার খুব প্রিয় কাছের মানুষ, কারণ ইন্দুবালা একসাথে আমরা অভিনয় করেছি, দেবদার সাথে আমি অনেকগুলো কাজ করেছি, ককপিট করেছি, আশিনগর করেছি, তো মানে এইটা না হলে আমি বরং অবাক হতাম যে কেন হয়নি। এবং মাচ লাভ টু দেম। বাংলা সিনেমার জয় জয়কার যেন বজায় থাকে। আমার ধারণা বাংলা সিনেমা আরও অনেক বড় জায়গায় যাবে, এবং এই যে কমার্শিয়াল সিনেমা, মানে আমরা কমার্শিয়াল সিনেমা বলতে সব সিনেমাই কমার্শিয়াল সিনেমা, কিন্তু মেইন স্ট্রিম সিনেমা, নাচ গান, এই সিনেমাগুলো আবার ফিরে আসুক, সেই পাগলু, চ্যালেঞ্জ, ওই সিনেমাগুলো আবার ফিরে আসুক। কারণ মানুষজন, আমার ধারণা, আমার নিজের এইরকম ধরনের সিনেমা দেখতে খুব পছন্দ করে। হ্যাঁ, অবশ্যই আর্ট ফিল্ম হবে, অবশ্যই মানে ইন্টেলেকচুয়াল ফিল্মস হবে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হবে, অবশ্যই সেগুলো খুব প্রয়োজন, কিন্তু সেগুলোরও যেমন প্রয়োজন তেমন কমার্শিয়াল মেইন স্ট্রিম সিনেমারও খুব প্রয়োজন। কারণ সিনেমা মানেই এন্টারটেনমেন্ট। আর ধূমকেতু যেভাবে ব্যবসা করছে, যেভাবে মানুষজনদের মন ছুঁয়ে গেছে, দেব শুভশ্রীর জুটি যেভাবে মানুষজনদের মন ছুঁয়ে গেছে, আমার মনে হয় আগামী দিনেও আপনাদের যে ছবিগুলো আমরা বানাবো, আমরা চেষ্টা করব যাতে আপনাদের মন ছুঁয়ে যায়, এবং এই উত্তেজনাটাই যেন আমরা বারবার দেখতে পাই। মাঝখানে এই উত্তেজনাটা অনেকটা দমে গেছিল, কিন্তু this is what we want, this is Bengali। তো বাঙালিদের উত্তেজনা বজায় থাকুক, দুর্গা পুজোতেও সেটা যেন দেখা যায়, এবং সেই উত্তেজনা যেন শপিংয়েও ফিরে আসে। তাই কলকাতা ট্রেন্ডসে শপিং করুন আর এক্সাইটিং অফার্স অ্যাভেল করুন। দ্যাটস অল। থ্যাংক ইউ পরিচিত, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।